এশিয়া কাপ। এই সাবকন্টিনেন্ট ক্রিকেটের ক্রিকেটীয় মহোৎসব হচ্ছে এশিয়া কাপ। এই ক্রিকেটীয় মহোৎসবের শুরুটা হয় ১৯৮৪ সালে, যার নাম ছিল রোডসম্যানস এশিয়া কাপ। ওয়াসিম আকরাম বনাম সচিন তেন্ডুলকর কিংবা শোয়েব আখতার বনাম রাহুল দ্রাবিড়, এইরকম আরো কত আইকনিক ব্যাটেলের সাক্ষী হয়েছে এই ক্রিকেট ইতিহাস। মূলত ভারতই এই এশিয়া কাপের শিরোপাটা সর্বোচ্চবার উঁচিয়ে ধরেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি সর্বোচ্চ সফলতম একটি টুর্নামেন্টের কথা বলা যায় তাহলে সেটি হচ্ছে এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ ৩ বার রানার্স আপ হয়েছে। এবং ২০২৩ সালের এশিয়া কাপে, যেটা ওডিআই ফরম্যাটে হয়েছিল, সেই টুর্নামেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করতে পেরেছিল। কিন্তু আফসোস, আসলে বাংলাদেশ ক্রিকেটে আফসোস শব্দটি খুবই আষ্টে ভাবে লেগে রয়েছে। আফসোস কখনো বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপের শিরোপাটা উঁচিয়ে ধরতে পারে। আমাদের পাপন ভাই যিনি বলেছেন নট দিস ওয়ার্ল্ড কাপ, আমাদের সব সময় থাকবে পরের ওয়ার্ল্ড কাপ। আসলে হাস্যরসিক ছিলেন পাপন ভাই খুবই। আসলে এই কথাগুলো ভাবলে খুবই চিন্তার বিষয়, আমরা আসলে কোন দলকে সাপোর্ট করি, কেনই সাপোর্ট করি। এবারের এশিয়া কাপে যাওয়ার পূর্বে যথারীতি বাংলাদেশি প্লেয়াররা তাদের কথাগুলো বলেই যায় যে আমরা এশিয়া কাপ জিততে যাচ্ছি, জিতবো জিতবো। প্রত্যেক এশিয়া কাপের আগেই তো একই কথা থাকে। এবারের এশিয়া কাপের কথাটাই ধরুন না, হংকং এর সাথে সেই স্লো ব্যাটিং এবং যথারীতি শ্রীলঙ্কার সাথে সেই দুই ওপেনারের ব্যর্থতা। আসলে ভেবেই দেখি রাগ হয় যে খেলাটাই দেখা ছেড়ে দিই। বাট ওই যে, আমরা যে বেহায়া জাতি, আমরা তো আসলে ক্রিকেটটাকে খুব মনের গভীর থেকে ভালোবাসি। তাই হয়তোবা কখনো আমরা এই ক্রিকেটটাকে মন থেকে ছেড়ে দিতে পারি না, মন থেকে ঘৃণা করতে পারি না। শত হোক এই টিমটা তো আমাদেরই। এবারে এশিয়া কাপে যদি আমি অ্যাডভান্টেজের কথা বলি তাহলে ভারতকে সবার উপরে রাখতে হবে। কজ নিঃসন্দেহে ভারত এখন এশিয়ার নাম্বার 1 টিম। অভিষেক শর্মা তার ফর্মের তুঙ্গে আছেন এখন। ওপেনিং ব্যাটসম্যান শুভমান গিল তার সঙ্গে ওপেনিং করে। যদিও শুভমান গিল এই টিমে থাকার কথা ছিল না, তবেও তার ব্যাটিং এভারেজ ভালোই এবং ব্যাটিং স্ট্রাইক রেট যদি আমি বলি 137। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন তাহলে বাংলাদেশে শুধুমাত্র একটি ব্যাটসম্যানের হচ্ছে 130-র উপরে স্ট্রাইক রেট, তিনি হচ্ছেন পারভেজ হোসেন ইমন, যে এখন ডাগ আউটে বসে আছে। তারপরও আশা ছাড়তে চাচ্ছি না। বর্তমানে বাংলাদেশও ভালো করছে, শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। সেখানে সাইফের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এটা বলতে পারেন যে হৃদয়ের একটি রিভাইভাল ইনিংস। সে লাস্ট প্রতিটা ম্যাচে সে ফেল করছিল, সে আহ, চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারছিল না। বাংলাদেশ যখন এই টুর্নামেন্টে খাদের কিনারায় ছিল, আফগানিস্তানের সঙ্গে ম্যাচটার কথা চিন্তা করুন, যেখানে বাংলাদেশে ম্যাচে জিততেই হতো, যতটুকু পারা যায় জিততেই হতো। সেখানে আফগানিস্তানের মতো জায়ান্ট জায়ান্ট বলবো না, তবুও তাদের রশিদ, নবী, নূর, সব ভালো ভালো প্লেয়ারদের বিপক্ষে খেলাটা খুবই টাফ ছিল। এরপরে তো চলে আসে সুপার 4-এর সেই ম্যাচটি, যেখানে সাইফ হাসান অনবদ্য একটি ইনিংস খেলে, লিটন দাসের ছোট একটা ক্যামিও। বাংলাদেশ যদি আরেকটু ভালোভাবে দ্রুত ব্যাটিং করতো হংকং এর সঙ্গে, তাহলে হয়তোবা আমাদের এত সমীকরণের দিকে তাকাতে হতো না। তবুও বাংলাদেশ পেরেছে, তারা সুপার 4-এ উঠতে পেরেছে। ভারতই এখন পর্যন্ত এই টুর্নামেন্টের ফেভারিট। তবুও আশা ছাড়তে চাচ্ছি না। ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। আমাদের ওয়ার্ল্ড ক্লাস, প্রায় কাছাকাছি ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান লিটন কুমার দাস এর কথা মনে করুন, যিনি অ্যাডিলেইডে সেই 22 বলে 60 রানের ইনিংসটি ভারতের বিপক্ষে ছিল। মোস্তাফিজের কথা চিন্তা করুন, যিনি 2015 সালে ধূমকেতুর মতো তার আগমন ঘটেছিল। সুপার 4টা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য কঠিন, খুব কঠিন। তবুও আমরা আশা রাখতে চাই। তবুও আমরা এই লিটন দাসের ব্যাট, মুস্তাফিজের কাটার, নাসুম আহমেদের সেই আর্ম ডেলিভারিতে আমরা বিশ্বাস রাখতে চাই। আমরা বিশ্বাস রাখতে চাই তাসকিন আহমেদের সেই ইন সুইঙ্গার এন্ড আউট সুইঙ্গার গুলোতে, যে ইনশাল্লাহ হবে কিছু একটা। এবার দেখা যাক, হোক না কিছু, এবার হোক না। আমরা বিশ্বাস রাখতে চাই লিটন দাসের কাভার ড্রাইভে। তো এই ছিল আজকে মিস্টার ইয়াপার্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। বাংলাদেশ ক্রিকেটের প্রতি লাখো কোটি ভক্তের শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।